প্রচলিত বাংলা একটা কথা আছে, নিন্দুকের মুখে পড়ুক ছাই। আজকের একটা ঘটনা সেই প্রবাদকে মনে করিয়ে দিচ্ছে। আজকে বলতে হচ্ছে যে সমস্ত নিন্দুকের মুখে ছাই পড়েছে। কেন এই কথা বলছি? এই কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অবস্থান, সেটা নিয়ে সেনাপ্রধানের সাথে কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এর কারণও রয়েছে। প্রধান উপদেষ্টা বেশ কিছু জায়গায় হাত দিয়েছেন। মানবিক করিডোর, বন্দর এবং নির্বাচন পেছানোর যে অবস্থান, সেই অবস্থানটার সাথে আমাদের রাষ্ট্রের সেনাপ্রধান তিনি একমত হতে পারছেন না। তার ধারণা হচ্ছে যে এই যে বন্দর এবং করিডোর, এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে বাধা প্রদান করতে পারে। এই জন্য তিনি মনে করছেন যে এরকম কিছু যদি করতে হয় সেটা নির্বাচিত সরকার করবে, এই সরকার যাতে না করে। এবং তার পুরনো দিনের একটা আলাপ ছিল এই সরকারকে 18 মাস সহযোগিতা করবে। গত কয়েকদিন পূর্বে অফিসার্স অ্যাড্রেসে সেই একই ধরনের মন্তব্য তিনি করেছেন। এই সরকারকে 18 মাস সহায়তা করবেন এবং এই বন্দর এবং করিডোর সম্পর্কে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আগ্রহ, সেই আগ্রহের সাথে তিনি দ্বিমত পোষণ করেছেন। এখন যেহেতু এখানে অন্তর্বর্তীকালীন একটা সরকার রয়েছে, তারা সাংবিধানিকভাবে সম্পূর্ণরূপে সিদ্ধ নয়, ঠিক একইভাবে সেনাপ্রধানও রাজনৈতিক আলাপে নাক গলাবেন, সেটা সাংবিধানিকভাবে সিদ্ধ নয়। কিন্তু প্রধান উপদেষ্টা যেভাবে বাংলাদেশ চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান তার সহায়তার মধ্য দিয়ে বাংলাদেশের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি এ সমস্ত জায়গায় তার আপত্তির কথা তুলতেই পারেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, গণতান্ত্রিক রাষ্ট্রে সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই। যে যার নিজস্ব মতামত দিতে পারবে। তবে এই সব কিছুর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের চরম পর্যায়ের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, এরকম একটা আলাপ বেশ কিছুদিন যাবৎ মাঠে আনা হচ্ছিল। এই আলাপটা শুধুমাত্র এই অফিসার্স অ্যাড্রেসের মিটিংয়ের মধ্য দিয়ে নয়, এর আগেও মাঠে আনা হয়েছে। এর কারণ হচ্ছে, একটা পক্ষ জুলাই আন্দোলনে যারা সত্যিকার অর্থে হাসিনা বিরোধী হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করে লড়াই করেছিল, তারা হাসিনা পতনের পরে একটা বিপ্লবী সরকার করতে চেয়েছিল, যেই বিপ্লবী সরকারের মধ্য দিয়ে দীর্ঘদিন তারা ক্ষমতার স্বাদ ভোগ করত। কিন্তু সেটা সম্ভব হয়নি বিধায় সেই বিপ্লবী চেতনা মাথায় নিয়ে তারা শুরুতে রাষ্ট্রপতি এবং পরে সেনাপ্রধানের অপসারণের দাবি তুলেছে। সেনাপ্রধানের অপসারণ জরুরি, জনগণ যেন সেটা মনে করে, সেজন্য জনগণের সামনে সেনাপ্রধানকে নগ্নভাবে উপস্থাপন করার একটা প্রচেষ্টা সেই বিপ্লবী মহল চালাচ্ছে। সেই প্রচেষ্টা হিসেবে তারা সেনাপ্রধানকে ভিলেন হিসেবে উপস্থাপন করছে এবং একটা বিষয় দেখানোর চেষ্টা করছে, সেনাপ্রধান ভারতের দালাল এবং এই সেনাপ্রধান থাকলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার নিরাপদ নয়। এই আলাপটা যখন দীর্ঘদিন যাবৎ চলছিল, তার মধ্যে অফিসার্স অ্যাড্রেসে খুব কঠোর ভাষায় এই সরকারের বিভিন্ন পলিসি সম্পর্কে নিন্দা জানানো, এটা আমাদের মধ্যে সত্যি একটা গভীর ভাবনা এনে দিয়েছিল যে সত্যিই কি প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান অসহযোগিতা করছেন। সেনাপ্রধান যেই যেই জায়গায় আপত্তি তুলেছেন, প্রধান উপদেষ্টার সর্বশেষ যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেই ভাষণে ঠিক একই জায়গাগুলোতে তার অবস্থান ধরে রেখেছেন। সেনাপ্রধান নির্বাচনের সম্পর্কে বলেছিল 18 মাস সহায়তা করবে, 18 মাস পেরিয়ে এপ্রিলে নির্বাচন হবে এমন একটা ঘোষণা দিয়েছেন। সেনাপ্রধান সহ যারা যারা এই বন্দরের ব্যাপারে আপত্তি তুলেছে তাদেরকে প্রতিহত করার কথা বলেছেন। কারণ নাম বলেননি, কিন্তু সকলকে প্রতিহত করার কথা প্রধান উপদেষ্টা নিজের মুখে বলেছেন। যদিও করিডোর নিয়ে তিনি ভিন্ন আলাপ এনেছেন, তিনি বলেছেন যে করিডোরের আলাপটি চিলে কান নিয়ে গেছে এমন একটা বিষয়। যাই হোক, সেনাপ্রধানের যে মন্তব্য, সেনাপ্রধানের যে আশা আকাঙ্ক্ষা ছিল প্রধান উপদেষ্টা যেই পথে হাঁটবেন তার বিপরীত পথে তিনি হাঁটছেন। কিন্তু তারপরেও সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টার মধ্যে চরম পর্যায়ের দ্বন্দ্ব তৈরি হয়েছে, এমনটা এখন আর বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? আজকে যখন এই ভিডিওতে আলাপ করছি, তার কিছুক্ষণ পূর্বে একটা ছবি আমাদের সামনে এসেছে। অনেকেই হয়তো দেখেছেন, প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধান সস্ত্রীক বৈঠক করেছেন। প্রধান উপদেষ্টাকে উৎখাতের প্রচেষ্টা যদি সেনাপ্রধান চালিয়ে থাকেন, তাদের মধ্যে যদি চরম পর্যায়ের দ্বন্দ্ব থেকে থাকে, তাহলে এই দৃশ্য আমরা দেখতে পারতাম না। সুতরাং আমাদেরকেও ভাবতে হবে, সেনাপ্রধান এবং
প্রধান উপদেষ্টার মধ্যে দ্বন্দ্বের যে বার্তা একটা বিপ্লবী মহল আমাদেরকে দিচ্ছে, এটা কিন্তু ওই প্রধান উপদেষ্টার যে বক্তব্য চিলে কান নিয়ে গেছে সেই বক্তব্যের অনুরূপ। প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সাথে সাংবিধানিকভাবে যে সম্পর্ক থাকা দরকার সেই সম্পর্ক বিদ্যমান রয়েছে। সেই সম্পর্কের বলে তারা পরস্পর সাক্ষাৎ করেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। আমরা যেন সেই চিলের দিকে না তাকিয়ে আমাদের কানে হাত দিয়ে বাস্তবতা উপলব্ধি করি।